সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলায় যে বন দপ্তরে নিয়োগ হচ্ছিল, তো সেখানে আপনারা অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেছেন। তো এই চাকরিটি কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, সেটা কিন্তু সেই বিজ্ঞপ্তিতে বলা ছিল। এবং কিভাবে আপনারা সেখানে আবেদন করবেন সেই সমস্ত ডিটেলসে, এবং আপনাদের কি কি কোশ্চেন থাকবে এবং কি কি কোশ্চেন আসতে পারে, এই চ্যানেলে আমরা ভিডিও দিয়েছি। আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে কিন্তু সেটা দেখতে পারেননি। তো বন্ধুরা, এই বন দপ্তরে নিয়োগ নিয়ে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। তো এখানে যারা আপনারা আবেদন করেছিলেন, তো প্রায় 20 লক্ষেরও বেশি কিন্তু এখানে আবেদন জমা পড়েছে। এবং তা নিয়ে কিন্তু এই ফরেস্ট যে বন দপ্তরের যে মেইন অফিসাররা রয়েছে, তারা কিন্তু একটা চিন্তিত হয়ে গেছে। যে তারা কিন্তু চিন্তিত যে রাজ্যের বন দপ্তর যে কর্তৃপক্ষ রয়েছে, তারা চিন্তিত রয়েছে এখানে এত পরিমাণে এখানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, এবং এখানে আপনাদের কোনো ফর্ম বাতিল যাবে না তো, এবং ইন্টারভিউ কিভাবে নেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে এই বন দপ্তরে আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের ফর্মটি বাতিল হবে নাকি বাতিল হবে না, নাকি সবার ইন্টারভিউ হবে, নাকি ইন্টারভিউতে অনেকেই বাদ করা হবে। এবং এখানে কিন্তু প্রচুর মানুষ অ্যাপ্লাই করেছে। এখানে কিন্তু 8 পাসের নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, এবং এখানে 8 পাসের থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস, ডিপ্লোমা এবং যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। এবং তা নিয়ে একটা সংশয়ের সৃষ্টি হয়েছে। এই ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসার রয়েছে, তাদের মাথায় হাত পড়েছে। তো কি সেই মাথায় হাত পড়েছে, কি সেই তাদের ভীষণ বড় তারা টেনশনে পড়ে গেছে, সেইটা নিয়েই আপনাদের আলোচনা করব। তাহলে ভিডিওটি কিন্তু আপনারা যারা এই বন দপ্তরে আবেদন করেছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। এবং এটা অবশ্যই কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট, ভেরি আপনার জন্য এটা জানার দরকার। এবং আপনি কিন্তু এটা জেনে রাখলে কিন্তু আপনার কিন্তু একটা বিশেষ কাজে আপনার আসবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নোটিশে যেটি বলা রয়েছে, এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, বন দপ্তরে আবেদনকারীর সংখ্যা 20 লক্ষেরও বেশি। তো বুঝতেই পারছেন যে কত পরিমাণে এখানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এখানে বেশিরভাগই ইন্টারভিউতে ডাকা হবে। বুঝতেই পারছেন, আপনাদের কিন্তু যারা আবেদন করেছেন, আপনাদের কিন্তু প্রায় সবাইকেই ইন্টারভিউতে ডাকা হবে। এবং এখানে পশ্চিমবঙ্গ বন দপ্তর কর্তৃক প্রকাশিত বন সহায়ক পদের জন্য পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষাধিক পরীক্ষার্থী আবেদন করেছে। বন সহায়ক আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছিল কমপক্ষে 8ম শ্রেণী পাস, কিন্তু বহু আবেদনকারীর মধ্যে কেউ MA, MSc, আবার কেউ PhD ডিগ্রিধারী। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখে বনকর্তারা স্তম্ভিত হয়েছে। তো বুঝতেই পারছেন, এখানে যারা যারা আবেদন করেছে, যারা 8 পাসে আবেদন করেছে তারা তো করেছেই, যারা মাধ্যমিক পাশে করেছে তারাও তো করেছে, কিন্তু এখানে MA, BSc এবং PhD করা যারা রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করেছে। এই সমস্ত সার্টিফিকেটগুলো দেখে বন দপ্তরে কিন্তু তাদের কিন্তু একটা ভীষণ বড় একটা টেনশনে পড়ে গেছে যে এরাও এখানে আবেদন করেছে। তো এরপরে কি বলা রয়েছে বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে লেখা রয়েছে, পশ্চিমবঙ্গ জুড়ে বন সহায়ক পদে মোট শূন্য পদের সংখ্যা 2000 থাকলেও আবেদনকারীর সংখ্যা 20 লক্ষ ছাড়িয়েছে। তো এই নোটিশে কিন্তু বলা ছিল আপনাদের 2000 নিয়োগ করবে, এবং সেখানে কিন্তু 20 লক্ষেরও বেশি কিন্তু আপনাদের ফর্ম জমা পড়েছে। এবং সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ কিভাবে হবে এবং কি কি প্রস্তুতি নেওয়া হবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বন সহায়ক নিয়োগ করা হবে। তাই এত সংখ্যক আবেদনকারীর ইন্টারভিউ কিভাবে নেওয়া হবে তা নিয়ে চিন্তিত রাজ্যের বন দপ্তর। তো বুঝতেই পারছেন, 20 লক্ষ যে ফর্ম জমা পড়ছে, সেই ফর্মগুলো কিন্তু আপনাদের কিন্তু সবাইকে ইন্টারভিউতে ডাকা হবে। তবে সেই ইন্টারভিউ কিভাবে নেওয়া হবে, এবং এখানে যে হায়ার কোয়ালিফিকেশন যারা রয়েছে, PhD করা, তারাও এখানে আবেদন করেছে। তো সেই সমস্ত নিয়েই কিন্তু বন দপ্তরের একটা ভীষণ বড় একটা টেনশনে তারা রয়েছে, এবং তার জন্য কি স্টেপ নেবে তাও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। গত বুধবার ছিল আবেদনের শেষ তারিখ, সবাই আবেদন করেছেন। এবার বন দপ্তরের অফিসগুলিতে সমস্ত আবেদনপত্র স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হলে তারপরে ইন্টারভিউ। সূত্রের খবর, স্ক্রুটিনিতে আবেদনপত্র বাদ যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনারা যারা আবেদন করেছেন 8 পাস থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশন, তো আপনাদের কিন্তু আবেদনপত্র যারা আবেদন করেছেন তাদের কিন্তু বাদ হবে না, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং কারণ আবেদনের শিক্ষাগত যোগ্যতা ছিল 8ম শ্রেণী পাস, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কাউকে বাদ দেওয়া হবে না। তো বুঝতেই পারছেন যে এটা কিন্তু যে আপনারা যারা 8 পাসে আবেদন করেছেন, তাদের যে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং যারা PhD করেছে তাদেরও কিন্তু
তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের ইন্টারভিউ হবে। সবারই কিন্তু ইন্টারভিউ হবে। বন দপ্তর আধিকারিকরা মনে করেছেন বেশিরভাগ আবেদনকারী ইন্টারভিউতে ডাক পাবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে মোট 9টি জোন ভাগ করে ইন্টারভিউ নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে বন দপ্তর, এবং শীঘ্রই এর ইন্টারভিউ কিন্তু বোর্ডের সংখ্যা বাড়ানো হতে পারে, কারণ এই 9টি জোনে 20 লক্ষ মানুষের ইন্টারভিউ নেওয়া এটা কিন্তু খুব একটা পসিবল হয়ে দাঁড়াবে না। এখানে ইন্টারভিউ বোর্ডে থাকবে 3 জন মেম্বার। তো সেটা কিন্তু আমরা ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম পরবর্তী ভিডিওতে, যে 3 জন কিন্তু থাকবে এবং মোট আপনাদের কিন্তু 300 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। তাও কিন্তু আমরা কিভাবে হবে তাও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছিলাম। এবং সেই দেখতেই পাচ্ছেন যে 3 জনের মধ্যে 2 জন দেখতে পাচ্ছেন ডিএফও এবং একজন থাকবে কনজারভেটর অফ ফরেস্ট। তো বুঝতেই পারছেন একজন কনজারভেটর থাকবে এবং তার সাথে কিন্তু আর 2 জন থাকবে। তো 300 নম্বর পরীক্ষা হওয়ার পরে এবং আপনাদের কিন্তু এই ওয়েবসাইটেই, বন দপ্তরের ওয়েবসাইটে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ইন্টারভিউ হওয়ার পরেই কিন্তু লিস্ট বেরোবে, সেই ভিডিও কিন্তু আমরা সবার আগে আপনাদের দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে, কারণ যখনই এর লিস্ট প্রকাশিত হবে আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেল। ইন্টারভিউ কবে হবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হলে জানানো হবে। তো বুঝতেই পারছেন যে আপনাদের যে ইন্টারভিউ হবে তো সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, এবং সেটা যখনই জানিয়ে দেওয়া হবে তখনই কিন্তু আমরা আপনাদের ভিডিও করে সবার আগে জানিয়ে দেব। এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের যারা বন সহায়ক পদে আবেদন করেছিল তাদের কিন্তু শেয়ার করে দেবেন, কারণ এটা কিন্তু জরুরি একটা ইম্পর্টেন্ট নোটিশ, এটা সবারই জানা দরকার। অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে শেয়ার করে দিলে কিন্তু তারা এই ইনফরমেশনটি জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ একটা নোটিশ এবং ভীষণ বড় একটা ইম্পর্টেন্ট নোটিশ বন দপ্তর যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তা নিয়ে। যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে, যদি একটু আপনার ভালো লেগে থাকে, এবং যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।